ভালোবাসি। আত্মাকে বলতে জানকে। নবী পাক বললেন তুমি ঈমান আনতে পারোনি, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা বাপের থেকে বেশি ভালোবাসি, সন্তানের থেকে বেশি ভালোবাসি, অর্থের থেকে বেশি ভালোবাসি, সব আপনার কদমে কুরবান, কিন্তু আমি আমার জীবনকে বেশি ভালোবাসি। আমার নবী পাক বললেন তুমি ঈমানদার হতে পারো নাই। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদেন, আমার নবী সঙ্গে সঙ্গে তার বুকে হাত দিলেন। কোথায় দিলেন? বুকে। মানে আমার নবী হলেন আল্লাহর দেওয়া পাওয়ারফুল নবী। যেই সিনা মোবারকায় হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দিলে আলো জ্বলে উঠেছে। যেই আলো জ্বলেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা দিলেন, দরুদি আমি ওমর আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, ওমর এতক্ষণ তোমার ঈমান পরিপূর্ণ হলো। এবার আসুন বাবা, আমার নবী বুকে হাত দিয়ে দিলেন। কি দিলেন? পাওয়ার দিলেন। কি দিলেন? পাওয়ার দিলেন। কি পাওয়ার দিলেন? ময়লা দিল পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন ভাবে নবীগণ, বিভিন্ন ভাবে নবী পাকের চাহনেওয়ালাগণ মানুষের মনের ময়লা পরিষ্কার করে আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছেন। ভালো করে বুঝবেন, আমি দালালি কথা বলতে আসিনি গো বন্ধুরে আমার। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিনাতে হাত দিলেন, যারা বলবে আমরা নবীওয়ালা, তারা আজ তো নবুয়াত বন্ধ হয়ে গেছে। নবুয়াত কি আর আছে? নবুয়াত আছে? নবুয়াত বন্ধ না? ওয়াখাতামান নবিয়িন, আল্লাহ আমাদের নবী দিয়ে দুনিয়া শুরু করলেন, আবার আমাদের নবী দিয়ে ইসলামের নবুয়াতকে সমাপ্ত করলেন। ঠিক কি না? আমরা শেষ নবীর উম্মত না প্রথম নবীর উম্মত? প্রথম নবী না? আমরা প্রথম ও শেষ যিনি আমাদের নবী। ঠিক কি না? খালি কেউ যদি বলে প্রথম নবী তাও হবে, যদি কেউ বলে শেষ নবী তাও হবে, আর সব থেকে উত্তম এটা হবে ফার্স্ট টু লাস্ট যিনি আমাদের নবী তিনি। ঈমান ঠিক করবেন, কারণ ঈমান যদি ঠিক না থাকে আমলের কোনো দাম। যদি আপনি বলেন হুজুর ঈমান আমল যদি ঠিক করতে কিভাবে করব, মনে করেন মানুষ, আপনার নাম কি? মোহাম্মদ জাকির খান। মনে করেন, খেয়াল করেন, আমি বুঝানোর জন্য ভাইয়ের নামটা জিজ্ঞাসা করলাম। বাবা, আমরা মনে করুন যত ইসলামে আল্লাহ পাক বিধান দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ পাক বলেন আই ইমানদার বিশ্বাসীগণ, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে ইমানদারকে নামাজ পড়তে বলে, নামাজ কায়েম করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, হজ করতে বলেছেন, রোজা রাখতে বলেছেন। কাদেরকে বলেছেন? ইমানদারকে। বেঈমানকে তো আল্লাহ বলেননি। কাদেরকে বলেছেন? ইমানদারকে। মনে করুন ঈমান হলো একটি সংখ্যা। ঈমান কি? একটি সংখ্যা। আর নামাজ, রোজা, হজ, যাকাত মনে করুন বিন্দু, একটি করে শূন্য। বাবা, আপনি এক লাগিয়েছেন। ঈমান যখন মজবুত হলো, হুব্বে রসুল যখন পরিপূর্ণ হলো, তখন আপনার জন্য প্রথম শর্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ঠিক কি না? তখন আপনি নামাজ আদায় করেছেন, একটা বিন্দু লেগে গেল, একের পিঠে এক শূন্য, কত হলো? আপনি যাকাত প্রদান করলেন, আর একটা শূন্য লাগলো, কত হলো? 100। আপনি হজ করলেন, আর একটা শূন্য, কত হলো? আপনি রমজানের রোজা রাখলেন, আর একটা বিন্দু, কত হলো? আমার জাকির হোসেন ভাই আর আমি যাচ্ছি, রাস্তায় তো গাড়ি ঘোড়া কম চলতেছে না, ভূ ভা করি, লরি, 4 চাকা, এটা ওটা, 10 চাকা, 12 চাকা, 14 চাকা, 18 চাকা, 2 চাকা, ভূ ভা করে যাচ্ছে সব। আমরা 2 ভাই যাচ্ছি, নামাজও পড়ি, রোজাও রাখি, সব আছে, দাড়ি, টুপি, তসবিহ, তাহলিল সব আছে। এখন আমি যেতে গেছি, আর এক গাড়ি আসছিল, আমি খেয়াল করিনি, আর ভাই আমার হাতটা ধরে, আমার জাকির ভাই আমার ধরে টেনে দিয়েছে, গাড়িটা বেরিয়ে গেল, আমার কোনো ক্ষতি হলো না। আর একটা বিন্দু লেগে গেল, কত হলো?
1,00,000। আচ্ছা মনে করুন আমার সংখ্যা নেই কিন্তু আমার সৈন্য আছে অনেকটা, তাহলে ওই সৈন্যর কি কোনো দাম আছে? কোনো দাম? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তসবিহ, তাহলিল, টুপি, দাড়ি সব আছে, কিন্তু সংখ্যা, তাহলে কোনো দাম? তাহলে যাদের মসজিদে ঢুকে বসে রয়েছে শুধু নামাজ পড়তেছে কিন্তু ওর ঈমান নেই, তাহলে ঈমানবিহীন আমলের কোনো মূল্য? কথা কি বোঝা গেছে? এই জন্য আগে ঈমান পরে আমল। নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, এগুলো হলো ঈমানদারের কর্ম। কথা বোঝা গেছে? বুঝতে পেরেছেন কিনা বলেন? বাবা গুগু করে না, জানো গুগু করে না। তাহলে আগে দরকার কি? ঈমান। ঈমান যখন মজবুত হবে তখন আমাদের আমলের মূল্য হবে। ঠিক বুঝতে পেরেছেন? আসুন এখন আমরা, আল্লাহ পাক বললেন আমার কথা মানো, নবী পাকের কথা মানো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবুয়াত সমাপ্ত, আমি হলাম শেষ নবী, আর কোন নবী আসবে না। আমি হলাম খাতামান নবীন, লা নবী বাদি, আমার পরে কোন নবী আসবে না। নবী পাক নিজে বলেছেন আনা খাতামান নবীন, আমি হলাম শেষ নবী, লা নবী বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তাই যদি হয় হে বাবাজি, একটা ফেরাউন তখন নবী, এক নমরুদ তখন নবী, কিন্তু আবু জাহেলের যুগে নবী। এখনো তো রকম আবু জাহেল মার্কা অনেক লোক আছে, নবুয়াত বন্ধ কেন? বাবা আমার কিতাবের ভিতরে পাওয়া যায় আল বেলায়াতু জিলদুন নবুয়াহ, বেলায়াত হলো নবুয়াতের ছায়া। ভালো করে বুঝবেন, আমি হলো প্রথম থেকে নিচে আসছি ব্রেন পরিষ্কার করার জন্য, কারণ জোচ্চোর এ বক্তার অভাব নেই। ইউটিউব খুললে মৌলবি 72 দলের লোক বেশি না কম? তাহলে তা তো থাকবেই, এক দলে তো লোক মৌলবি কম, লোক কম। এখন ইউটিউব দেখে আপনি পাগল হয়ে গেছেন, এতরা ডিগ্রি হুজুর। ডিগ্রি দেখো না, ইশকে রসুল দেখো। तुम्हारे लिए अमेरिका की डॉलर मुबारक, हमारे लिए ख्वाजा गरीब नवाज मुबारक। এখন আপনি হয়তো বলবেন হুজুর নবুয়াত নেই তো বেলায়াত, নবুয়াতে হয় নবী, বেলায়াতে হয় ওলি। এর বহু বচন নবীন আর ওলির বহু বচন আউলিয়া। খুব ভালো করে বুঝবেন বাবা আমার, খুব সুন্দর। কারণ আমি জানি আলেম ওলামারা সব জানেন, অসুবিধা নেই, আমি পাবলিকের বক্তা। পাশাপাশি একটু দুই একটা আলেমদের ওরাও জানে, ওরা তো সব বোঝে জানে, এই জন্য অনেক আলেম ওলামা রাজ্যেই কষ্ট করে যাতে ঘুমাইকে যায়, বুঝতে পেরেছেন? ওরা আরামে যায়। তো যাক, আমরা অনেক, ওনারা কিতাব কোরআন পড়েন, ওনারা জানেন সব, এর জন্য তাদের জোর করব না। আমরা যারা কম বুঝি আমরা তারা বসি নাকি? জি। এখন বিষয় হলো এটি, পৃথিবীর জমিনে আমরা বেলায়াতকে বুঝবো কেমনে? কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি ইন্তেকাল করার পর 30 বছর খেলাফত চলবে। খেলাফত 30 বছর হবে। কয় বছর? খুব ইসলামের আমি প্রথম ইতিহাস বলছি বলে আপনাদের কাছে ব্রেন পরিষ্কার করে আল্লাহওয়ালা হওয়ার জন্য। এখনো ওয়াজের কিছু হয়নি, কিন্তু আমি বলো খুব ব্যস্ত, তাও এই অল্পের মধ্যে আপনি ব্রেনে ঢুকিয়ে নেন। হে বাবাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হলেন। খেলাফতি দৌর চলল, সময় অতিবাহিত হলো 2 বছর। কয় বছর? তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, খেলাফতের সময় গেল 10 বছর। কত হলো? উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, এক টানা
12 বছর নিজে খলিফা হলেন। কত হলো? 12 আর 12, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, খেলাফতের দৌর গেল 5.5 বছর। তাহলে 24 আর 5.5 কত হয়? এখনো 6 মাস বাকি। হযরতে মাওলা পাকের পরে একজন খলিফা হলেন যার নাম হাসানে পাক, উনি খেলাফতি করলেন 6 মাস। খলিফা 4 জন না, খেলাফতি করেছেন 5 জন। কয়জন? হযরতে হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা 6 মাস খেলাফতে রাখার পর পৃথিবীতে বড় গন্ডগোল দেখা দিল। সারমর্ম কথা, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, মানে এবার খলিফা তো শেষ, রাজতন্ত্র এলো, খেলাফত আর নাই, এবার কি আছে? রাজতন্ত্র চললো। শর্তনামা লেখা হলো, মীমাংসা হলো। বাবাজি সেই শর্ত মোতাবিক আমিরে মাবিয়া কাজ করি, যে ইন্তেকাল করেছে তার ছেলে ইয়াজিদ বাপের গদি বেটা দখল করেছে। পীরের ছেলে পীর হয় না বাবা, মাস্টারের ছেলে মাস্টার হয় না, ডাক্তারের ছেলে ডাক্তার হয় না। উপযুক্ত হতে গেলে তার ডিগ্রি দরকার হয়। ভালো করে বুঝবেন, পীরের বেটাই পীর হবে কোথাও লেখা নেই। তরিকতে এটাই লেখা আছে, পীরের বেটা গদিরক্ষক হতে পারে। পীরের বেটা পীর হতে গেলে উপযুক্ত খেলাফতি লাগবে এবং উপযুক্ত তাকে নিজেকে তৈরি হতে হবে। যাকে তাকে পীর বললে হবে না, আর যাত্রার কাছে মুরিদ হলে হবে না। পীর দেখে শুনে হবেন। চলুন আগিয়ে, পীরের কথা আসেনি, বেলায়াতের কথা চলছে। তা রাজতন্ত্র চলছে, কিন্তু বেলায়াত আছে কোথায়? খলিফা তো গেল, খেলাফত থেকে বেলায়াত, বেলায়াত কোথায় আছে? হাসান পাকের কাছে। কোথায় আছে? আর আমিরে মাবিয়া এবং তার দলের কাছে কি আছে? রাজতন্ত্র। গোড়া বুঝবেন, গোড়া ইসলামের ইতিহাস বাপজি আমার। এবার ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন ইসলাম বাঁচানোর জন্য বিষ পান করে শহীদ হয়ে গেলেন। ইমামে পাক তিনিও আপনার কিনা পৃথিবীতে নিজের ঘরকে উজাড় করে দিলেন ইসলামকে বাঁচানোর জন্য। বাবাজি আমার, আমাদের ইমাম কয়জন? আমাদের ইমাম কটা? কথা বলেন না কেন? আমাদের ইমাম কতজন? 4 জন। ওনারা তো মুযহাবের ইমাম, আপনারা এও জানেন না। চলেন ইমামের কথা বলি। আমাদের ইমাম আপনাদের সোচ্ছাল ফকিরপুরে মসজিদে ইমাম আছে না? এই গ্রামে 6টা মসজিদ আছে। কটা? 6টা মসজিদ আছে। আপনি মনে করছেন ইমাম, তাহলে আপনাদের 6 মসজিদের ইমাম আছে, আছে না নাই? আবার এখান থেকে আপনি কলকাতা যান, নাখোদা মসজিদের ইমাম আছে। বিভিন্ন গ্রামের সব মসজিদে ইমাম আছে না নাই? এছাড়াও দিল্লি জামে মসজিদে ইমাম আছে, তামাম দুনিয়াতে ইমাম আছে, মক্কা মদিনাতেও ইমাম আছে। আচ্ছা, সব ইমাম কি এক? কোথায় আপনাদের ফকিরপুর গ্রামের ইমাম আর কোথায় মক্কা মদিনার ইমাম কি এক? ভালো করে বুঝবেন। ইহা ছাড়াও ইমাম আছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, অগায়রা অগায়রা। ইহা ছাড়াও ইমাম আছে, ইমাম আজম, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক। এই যত ইমামের কথা আমি বললাম, এ সমস্ত ইমাম হলো ওই 12 ইমামের দরবারের ভিখারি। কোন ইমাম? আপনার মসজিদের ইমাম উপযুক্ত, তার পিছনে ইক্তেদা করা যাবে তখন। 12 ইমামের অনুসারী হবে যখন। এই 12 ইমামের অনুসারী যদি না হয়, তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়া সুন্নি মুসলমানের জায়েজ নাই। এই ক্লিয়ার বুঝবেন? হুজুর 12 ইমাম কে কে বলবো? এই বলবো। একটা ঘটনা আমি তুলিনি এখনো, ঘটনা তুললে অনেক দূরে যাবে, আগে ছাঁটাই করিলে।
আমি দালালি কথা বলতে আসিনি গো। 12 ইমাম আগে মানতে হবে। 1 নাম্বার ইমাম হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামাল্লাহু ওয়াজহুল করিম, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার ইমাম হাসানে পাক, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার ইমাম হুসাইনে পাক। 4 নাম্বার ইমাম জাইনুল আবেদিন পাক, জোরে বলেন। 5 নাম্বার ইমাম ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আন, জোরে বলুন। 6 নাম্বার ইমাম ইমাম জাফর সাদিক, জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা হলো? 7 নাম্বার ইমাম ইমাম আলী রাজা। 7 নাম্বার ইমাম ইমাম মুসা হযরতে ইমাম আলী নাকি। 8 নাম্বার ইমাম আলী বাবা নাকি আলী, জোরে বলেন। হে বাবাজি, আরো আছে ইমাম মুসা কাজিম। কটা হলো? 11 নাম্বার ইমাম হাসান আসকারি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন। 12 নাম্বার ইমাম ইমাম মেহেদী, এখনো আসেননি, আসবেন। 12 নাম্বার কে? ইমাম মেহেদী আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো, এই ইমামের অনুসারী যদি হয় তাহলে সে আমাদের মসজিদের ইমাম হওয়ার উপযুক্ত, নইলে ওই ইয়াজিদের দালাল, নমরুদ ফেরাউনের দালাল। मैं किसी की चेहरा देख के बात नहीं करता। আমি কারো চেহারা দেখে কথা বলি না, কালি কামলিওয়ালার মোহাব্বত দেখে কথা বলি। ভালো করে বুঝবেন। তাহলে ইমাম কয়জন মানতে হবে? 12। আপনি বললেন তাহলে আপনারা ইমাম আজম মানেন কেন? আমরা ইমামে আজম সর্বশ্রেষ্ঠ ইমামকে মান এই কারণে, ইমাম আজম 2 বছর ইমাম বাকার ও ইমাম জাফর সাদিকের পোটলা বহন করেছেন, গোলামি করেছেন। ইমামে আজম নিজেই বলেছেন, আমি যদি জয়নুল আবেদিনের বেটা ইমাম বাকার ইমাম জাফর সাদিকের গোলামি না করতে পারতাম, আমি ইমামে আজম নোমান ইবনে সাবিত ধ্বংস হয়ে যেতাম। আমরা ইমামে আজমকে এই জন্য প্রাধান্য দেই কারণ উনি ছিলেন ওই 12 ইমামের অনুসারী। তাই জোরে বলেন। তাহলে মোটামুটি বোঝা গেছে। এখন বেলায়াত আর নবুয়াত, এটাই তো বুঝতে হবে নাকি? বেলায়াতে আসবো, ঘটনা তুলবো, তার আগে নয়। আচ্ছা, আমি আমিনউদ্দিন, এই যেখানে একটা ছায়া দেখছেন, ছায়া দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই ছায়াটা কি আমিনউদ্দিন? কথা বলেন। কিন্তু এটা ছায়াটা আমিনউদ্দিনের, ঠিক কি না? ছায়া আমিনউদ্দিন নয়, কিন্তু আমিনউদ্দিনের ছায়া। সত্য না মিথ্যা? কথা বলুন। ছায়া ছায়া আমিনউদ্দিন নয় যেমন সত্য, কিন্তু আমিনউদ্দিনের ছায়া এটা যেমন সত্য, ঠিক বেলায়াত নবুয়াত নয়, নবুয়াতের ছায়া বেলায়াত এটা তেমন সত্য। বুঝবেন ভালো করে। এই জন্য দলিলে পাওয়া যায় আল বেলায়াতু জিলদুন নবুয়াত, নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। আয় আল্লাহ, দুনিয়া কিভাবে টিকে থাকবে? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন বেলায়াতের মাধ্যমে টিকে থাকবে। কারণ পৃথিবীর জমিনে নবুয়াত সমাপ্ত করেছি আমার নবীর পাওয়ারকে জানানোর জন্য। নবীওয়ালা যারা হবে তারা আমি আল্লাহর কথা বলবে, আর তাদের দ্বারাতে পৃথিবীর পথ ভোলা মানুষ আমি আল্লাহর পথ পেয়ে যাবে। তারা ওই বেলায়াত প্রাপ্ত আল্লাহর আউলিয়া বান্দা। কথা বুঝেছেন? যারা বলবে আমি আল্লাহর ওলি, তার প্রথম সাজরা দেখতে হবে। এই 12 ইমামের যে কোনো ইমামের কাছে গিয়ে যদি মিলে যায় বুঝতে হবে সাজরা ঠিক আছে। আর এই 12 ইমামের কোন যদি না মেলে বুঝতে হবে পাক্কা চিটিংবাজ। এ যুবক,
সোনা মানিকেরা, ভুল বুঝো না বাবা, পৃথিবীর জমিনে বেলায়াত প্রাপ্ত হতে গেলে তার মেহনত করতে হবে বাবা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করে দাও আব্বা আমার। বিলীন করার পরে ফানাফি শেখ হয়ে যাও। যিনি আল্লাহওয়ালা, যিনি নবীওয়ালা ব্যক্তি, তার কাছে তুমি দীক্ষা নিয়ে নাও। হে বাবাজিরা আমার, কেন আমরা দীক্ষা নেব হে বাবাজি আমার? কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ইন্নাল্লাযীনা, 26তম পারা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল ফাতার ভিতরে সুন্দর করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। নবীর হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। নবী পাকের কাছে বায়াত হওয়া, স্বয়ং আল্লাহর কুদরতি হাতে বায়াত হওয়া। সিদ্দিক আকবর বলেন আমার কাছে বায়াত হওয়া, স্বয়ং নবী পাকের কাছে বায়াত হওয়া। ফারুক আজম বলেন আমার কাছে বায়াত হওয়া, সিদ্দিক আকবরের কাছে বায়াত হওয়া। আর আবু বকর থেকে নবী পাকের কাছে বায়াত হওয়া। এই সোনা মানিকেরা, হযরতে উসমান জিন্নুরাইন একই কথা বলেছেন, মাওলায়ে পাক একই কথা বলেছেন, আমি আলীর কাছে বায়াত হওয়া, নবী পাকের কাছে বায়াত হওয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হযরত ইমাম হাসানে পাক, হাসান পাকের খলিফা হযরত ইমামে হাসানে হোসাইনে পাক, হোসাইন পাকের খলিফা মানে হোসাইন পাকের পীরের নাম হাসান পাক। হোসাইন পাকের পীর হাসান পাক, আর হাসান পাকের পীর আলী পাক, আলী পাকের পীর নবী পাক। ওরা বলে নবীর পীর কেডা, রসুলের পীর কেডা? বুঝতেছেন কে রসুলের পীর কে? আমার নবী নিজেই তো পীর, মুর্শিদ, আউলিয়া, আল্লাহ রসুল ও নবী। আমার নবী নিজেই সব, তিনি শরিয়াতের মালিক, আল্লাহর পরে রসুলের স্থান। নবী তো আমাদের মতো কলেমাও পড়েন না, তাহলে ও গাধা, মানে ওই যারা গাধা বলছে এই কারণে যে এতটুকু কথা বোঝে না যে সমস্ত নবী আমাদের কলেমা পড়েছেন, আর আমার নবী নিজে কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সাক্ষী দেই, আর আমি নিশ্চয় আমি আল্লাহর রসুল। ঠিক কি না? যে নবীর কলেমাও আলাদা, আর সমস্ত নবীর যে কলেমা আমাদের সেই কলেমা, আর সমস্ত নবী আমার নবীর দরবারের ভিখারি। আমার নবী না হলে কোন নবী পাওয়ারওয়ালা হতেন না। সব নবীরাই বলে গেছেন একজন নবী আসবেন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হয়তো বলবেন হুজুর এ বলেছে, জি কোরআনে বহু দলিল আছে, বহু দলিল আছে। আমার নবীর কথা ঈসা পয়গম্বর বলেছেন, মুসা পয়গম্বর বলেছেন, নূহ পয়গম্বর বলেছেন, দাউদ, এক কথা সব নবীগণ বলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে হুবাহু আছে। আমার নবীর আগমনের কথা 9টি সূরার মধ্যে আল্লাহ আমার নবীর মিলাদ বর্ণনা করেছেন। জোরে বলেন। এরা মনে কে বলছে মিলাদ নাই, এই মিলাদ নাই কে বলেছে? ওয়েলকাম, হাত ধরে পায়ে ধরে বলি আপনি এসে দেখে যান। যদি মনে করেন এখানে দেখবো না, লোক অপমান মনে করবে, তাহলে আপনাকে বলবো বাড়ি গিয়ে দেখে নেবেন। আমার নবীর মিলাদ রব্বে করিম সূরা নিসার মধ্যে বলেছেন। আমার নবীর মিলাদ আল্লাহ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন। আমার নবীর মিলাদ সূরা আল ইমরানের 81-82 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আমার নবীর মিলাদ সূরা আল মাইদা 114 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। এইরূপ ভাবে 9খানা সূরায় আমার নবীর মিলাদ আল্লাহ নিজে বর্ণনা করেছেন। তুমি যদি না পাও তা আমার দোষ, একটু কচু শাক খাবা, চোখের জ্যোতি ফিরে আসবে। কথা বুঝেছেন বাবা? 9টি সূরায় আছে। যাই হোক, আমি আপনাকে বলবো মিলাদ মানে ইয়া নবী সালামু আলাইকা পড়া নাই, কিন্তু মিলাদ মানে আগমন। মিলাদ মানে তু শাহে খুবা তু জানে জানা
है चेहरा उम्मुल खिताब तेरा। जोरे बोलो। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। तू सब से अव्वल तू सब के आखिर। सुबहानाल्लाह। ও বাবা আমার নবীর মিসাল হবে না? হবে। নাদ বহু, মানকাবাত বহু, গজল বহু, হামদ বালি তালা অনেক, কিন্তু ওসব পড়লে হবে না, কথাগুলো বুঝতে হবে নাকি গো? কথা কি বোঝা গেছে? তাহলে এক কথাই বুঝতে হবে, আমাদের নবীর মতো আর আগেও কোনো নবী ছিলেন না, এখনো নাই, আগামীতেও হবে। নবী ছিলেন এটা নয়, নবী আছেন। কি কোথায় আছেন? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে। কথা বুঝেছেন? তাই নবী আছেন, এই নবীর ভালোবাসা জীবনে দরকার। আপনি সারা জীবন নবীর ভালোবাসা, আপনি যদি মনে করেন আমি নামাজ পড়ছি তাও নবী দরকার, জি, নামাজ আল্লাহর কাছে আগে কবুল হবে না। আগে আপনি দাঁড়িয়েছেন যখন, মিম মাথা, হাত বাট দিয়ে বাজু হা, কোমর মিম, পা দাল। আল্লাহ বলেন আগে আমার হাবিব হইয়ে দাঁড়া। নিয়ত করবে তাও মুহাম্মদ, নাকি রুকুতে যাবে তাও আমার বন্ধু, সেজদায় যাবে তাও আমার বন্ধু, বৈঠকে বসবে তাও আমার বন্ধু। শোনো আমার বান্দা বান্দি, তোমার ইবাদত আমি আল্লাহর কাছে তখন প্রিয় যখন তুমি সাজতে পারো, হতে পারো আমার নবীর প্রিয়। ইবাদত তো পরে, আগে আমার নবীর মতো হও। জোরে বলুন। নবী ছাড়া কিছু, আব্বাজি আমার অনেক কথাই, যাই হোক। তাহলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখিনি, বুঝিনি, আমরা কি দেখেছি? আশহাদু আল্লাহ, আমরা কেউ দেখেছি নবী? আল্লাহ দেখিনি। হযরত ইব্রাহিম বিন আদহাম বালখের বাদশাহ শুয়ে আছেন বিছানায়, বাবাজি আমার, এমন সময়তে আপনার কিনা ছাদের উপরে খটমাট আওয়াজ শুরু হয়ে গেছে। কে আওয়াজ করে? বাদশাহ ঘুমায় আরাম করে, দেখো না ছাদের উপরে আওয়াজ কেন? আওয়াজ আসতেছি, ওগো বাদশাহ জাহাপানা, ও ইব্রাহিম বিন আদহাম, আমার একটা গরু হারিয়ে গেছে, তাই আমি খুঁজতেছি ছাদের উপরে। কি গরু ছাদের উপরে পাওয়া যায়? তোর যদি গরু হারিয়ে থাকে, তা তুই জঙ্গলে যা, ময়দানে যা, মাঠে ময়দানে যা, গরু এখানে খুঁজিস কেন? সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসছে নিশি রাতে, ওগো ইব্রাহিম বিন আদহাম, আমি যদি ছাদের উপরে গরু না পাই, আরামের গদিতে শুয়ে কি আল্লাহ পাওয়া যায়? আল্লাহ যদি পেতে হয় আরামের বিছানা ত্যাগ করতে হবে। বাদশাহ বুঝতে পারলেন আমি তো ভুল করেছি, আরামের গদিতে শুয়ে। এমনি সময়তে বাবা সারা রাত আর ঘুম হলো না। সকালবেলা যখন দরবারে গেল, আব্বাজি আমার দরবার থেকে আপনার কিনা দেখা গেল সাই সাই করে একজন ব্যক্তি এসেছেন, এসে আপনার কিনা বসে পড়েছেন। ওখানে কেন? বলে এটা সরাইখানা, মানে আপনার সরাইখানায় বসবো না তো কি করবো? হ্যাঁ, আমার রাজভবনকে তুমি এরকম কথা বলো? কেন বলবো না বাদশাজি? আপনি যে গদিতে বসে আছেন, আপনার আগে কে ছিল? বলে আমার আব্বা জান ছিলেন, তার আগে আমার দাদু জান ছিলেন, তার আগে পরদাদু ছিলেন, তারা এখন কোথায়? বলে তারা এখন মারা গেছে। আপনি মারা যাবেন, কে বসবে? যে জায়গায় বসলে চলে গেলে আর ফিরে আসে না,
তাকেই তো সরাইখানা বলে। আপনি আমার প্রতি কেন দুঃখ করেন? এই কথা বলা সাই সাই করে চলে যায়। ইব্রাহিম বিন আদহাম বলেন, রাতের বেলা এক আশ্চর্য ঘটনা ঘটলো, দিনের বেলা একটা আশ্চর্য ঘটনা। কে তুমি গদি ছেড়ে দি তার পিছন দিক দিয়ে যায়, ডাক দিয়ে বলেন, ওগো বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, তুমি যদি আল্লাহ পেতে চাও তাহলে মেহনত করে আরামের গদি ছেড়ে দাও। ইব্রাহিম বিন আদহাম বলেন, আমি ওই থেকে গদিকে তুচ্ছ করি আল্লাহ পাওয়ার আশায় বেরিয়েছি। তুমি কি মনে করেছো? আব্বাজি আমার সোনা মানিক, আপনি বলছেন আমি বায়াত হব না বাবা, কিন্তু আমার আল্লাহ পাক সূরা আল কাহাফের আয়াত যেটা 17 নম্বর আয়াতের আমি প্রথমেই তেলাওয়াত করেছি, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেবেন মনে করে তার জন্য পথ প্রদর্শক হিসাবে একজন রাহবার আল্লাহ পাক নিযুক্ত করে দেন। যাকে আল্লাহ পথ দেখাবেন না তার জন্য কোনো রাহবার পাওয়া যাবে না বাবা। এই রাহবার হলো আল্লাহ ওয়ালা মুরশিদ। আমি কি আমার কথা বলেছি? বন্ধুরে আমার বাবারা, আপনি বলছেন পীর ধরে কি হবে বাবা? বাবাজি আমার সোনা মানিক, আমার নবী পাকের কাছে বায়াত, ওখান থেকে আপনার এই 12 ইমামের কাছে বায়াত, গাউসে আজমের কাছে বায়াত, আব্বা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির কাছে বায়াত, হযরতে শিহাবুদ্দিন সরওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত, এখান থেকে বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত, ওখান থেকে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের কাছে বায়াত। तमाम পৃথিবীতে যারা হক্কানি আউলিয়া তাদের কাছে ওই বায়াত আছে। প্রথম নাম্বার হলো কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য বিলীন করার পরে একজন আল্লাহওয়ালা নবীওয়ালার কাছে বিলীন করে দেবে, নিজেকে সমর্পণ করে দেবে। পীর আর মুরিদ এমন হবে যেমন পানি থেকে মাছ আলাদা রাখলে মাছ বাঁচে না, ঠিক তদরূপ পীর থেকে মুরিদ আলাদা রাখলে মুরিদ বাঁচে না। ঠিক কিনা? এর নাম পীর মুরিদি। আল্লাহ পাওয়ার আশায় এ নয় যে জমি পাবো, গাড়ি পাবো, বাড়ি পাবো। এখন পীরের দরবারে 2 লাখ টাকা নিয়ে গেলে বল বসে বসে শিগগির বসো, বুঝতে পারবো হারামখোর। ওরে দুনিয়ার আশায় পীরত্ব নয়, আল্লাহ এবং নবী পাওয়ার আশায় পীরত্ব। কার গায়ে যাবে আমি জানি না। সোনামানিক আমার আল্লাহ এবং রাসূল পাওয়ার আশায় যারা পীরগিরি করে তাদের আমি মাথায় রাখি, তাদের পায়ের ধুলোর ধুলো হওয়ার ক্ষমতা আমার নাই। তবে আমি আপনাদেরকে সঠিক কথা বলে যাই বাবা, এই পৃথিবীর জমিনে যদি আল্লাহ এবং রাসূল পেতে হয় এই সিস্টেমে পেতে হবে, এই সিস্টেমে। এখন আপনি বলবেন হুজুর তাহলে যে সাক্ষী দেওয়ার কথা বললেন আশহাদু আল্লাহ কি কে সত্য হবে? হে বাবাজিরা আমার, চলুন এগিয়ে আসুন না কেন বাবা। আমি আপনার পীরকে জিজ্ঞাসা করুন, ওগো পীর তুমি কি আল্লাহ দেখেছো, নবী দেখেছো? নবী তো দেখি দিলের চোখে, পীরের ওসিলায় নবী দেখেছি। কারণ আমার হুজুর আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারায়, পথে বেশ চলবে না বেশি না। যারা বলবে আমরা আলেমে দিন, যারা বলবে আমরা নায়েবে নবী, নায়েবে নবী মানে নবীর উত্তরসূরি, যারা নবীর উত্তরসূরি হয় তারা নবীকে নিজেই দেখতে পাবে। আর যারা নবী দেখে না ওই পীর আপনাকে নবী দেখাতে পারবে না। এ নবী যা দেখেছে সে আপনাকে দেখাতে পারবে, যাকে তাকে পীর বলি আমার হুজুর আমার হুজুর। কথা বুঝতেছেন? সবার ভালো লাগবে না আমার কথা।
আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন বাবা, সোনামানিক আমার নবী পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য। হুজুর আপনি নবী দেখেছেন? জি হ্যাঁ, আমার মুর্শিদের দয়ায়, আল্লাহর রহমতে, আমার আমলের বরকতে আল্লাহ আমাকে নবী কামলিওয়ালা দেখিয়েছেন। ফানাফি শেখ হয়েছেন, ফানাফি শেখ হওয়ার পরে ফানাফির রসুল হয়েছি। বাবাজি আমার ফানাফির রসুল হয়েছেন। জি হ্যাঁ, জি হ্যাঁ। তাহলে আপনার এই গোপনে দেখা, দিলের চোখে দেখা আমরা বিশ্বাস করি না, দলিল দেন কিভাবে দেখেছে? তাহলে দলিল লাগবে তো, ও তো পীর দেখেছে, ও তো কেউ মানা যাবে না, দলিল কই? আপনার পীরকে জিজ্ঞাসা করুন, হুজুর আপনি পীর নবী দেখেছেন, আল্লাহ দেখেছেন? না না না, আমার পীর বলেছে। হাজাতে আপনার কিনা মুজাদ্দিদ আল ফেসানি হুজুরকে বলি, হুজুর আপনি কি নবী দেখেছেন? জি না। তবে কে বলেছে? আমার পীর খাজা বাকিবিল্লাহ হুজুর বলেছেন। ওগো খাজা বাকিবিল্লাহ হুজুর আপনি কি দেখেছেন? যেতে 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 উনি বলছেন, না, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। হুজুর আপনি কি নবী দেখেছেন? জি না। কে দিয়ে দেখেছেন? হযরত জাইনুল আবেদিন দেখেছেন। হুজুর আপনি কি দেখেছেন? জি না। আমার আব্বা হোসাইন পাক বলেছেন। হোসাইনে পাক আপনি কি দেখেছেন? না, আমার পীর হাসান পাক বলেছেন। ওগো হাসান পাক আপনি কি আল্লাহ এবং নবী দেখেছেন? বলছে জি হ্যাঁ, নবী তো দেখেছি কিন্তু আল্লাহ দেখি নাই। কিভাবে বিশ্বাস করলেন? বলেন আমার আব্বা বলেছেন যে আমাদের নবী নাকি আল্লাহ দিদার করে এসেছে। ওগো বাবাজি, যাদের পীর রয়েছে পৃথিবীতে কোন নবী আল্লাহ দেখিনি, একমাত্র আমাদের নবী আল্লাহ দেখেছে। তাহলে বোঝা গেল যারা শাহাদু আল্লাহ বলেছে ওই ব্যক্তির সিস্টেম যদি সঠিক হয় তাহলে নামাজে তার সাক্ষীটা সঠিক হবে। বোঝা গেছে? যারা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নামাজে বলবে, এই সাক্ষীটা সত্য করতে গেলে মুর্শিদ ধরা লাগবে। কারণ আমার মুর্শিদ আল্লাহ দেখিনি। আল্লাহ কে দেখেছেন? আমাদের নবী। আজকের রাতেই গেছেন, আজকের রাতেই গেছেন, সেই রাতেই বসেছি। জোরে বলুন। ভুল বলছি না ঠিক বলছি? বিশ্বাস নবী পাকের মিয়ারাজ কি সশরীরে ছিল না স্বপ্নে? না না, উনি মানে স্বপ্নে। আরে মিয়ারাজের কথা বলবো আমি? বাবাজি আমার, ওলি আল্লাহর কথা বলে শেষ করা যাবে না বাবা। চলুন, আপনি হয়তো বলবেন আমি কেন দীক্ষা নেব? বাবা আমার, পৃথিবীর জমিনে রোম শহরের খুব বড় একজন আলেম আব্বাজি আমার হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, বাবা হাদিসের হাফেজ হয়েছেন। বাড়িতে এসেছেন, বাড়িতে আসার পরে ডাক দিচ্ছেন, মা দরজাটা খুলে দাও, আমি জালালউদ্দিন এসেছি। আমি হাদিসের হাফেজ হয়েছি, আমি কোরআনের হাফেজ হয়েছি, আমি সব অনেক কিছু মুখস্থ করেছি। এই বালাখের সব থেকে বড় আমি রোম সম্রাট, এই রোম দেশের সব থেকে বড় আলেম দিন হয়েছি। মা দরজাটা খুলে দাও। মা বলে, বাবা আলেম হয়েছো সেটা বুঝেছি, তুমি কি আল্লাহ পেয়েছো? তার মানে কি নবী দেখেছো, আল্লাহ দেখেছো? ওয়া আবার কি কিতাব পড়েছি, হাদিস পড়েছি, ফিকহ, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ, আমি সব কিছু জানি, শরিয়াতের জ্ঞান আছে। ইলমে তাসাউফ কি তো বুঝি না তো। জ্ঞান দুই রকম, কিতাবী বিদ্যা আর দীক্ষা বিদ্যা, মানে দীক্ষা বিদ্যা। ইলমে শরিয়াত একটি, ইলমে মারিফাত একটি। একটি জ্ঞান স্কুল কলেজ পাঠশালায়, কলেজে, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পাওয়া যায়। আর একটা জ্ঞান আল্লাহওয়ালা নবীওয়ালা ব্যক্তিদের দ্বারাই পাওয়া যায়। আল্লাহ পাক যাদেরকে ওই কোরআন মাজিদের সূরা আল কাহাফে 17 নম্বর আয়াত দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, আল্লাহ তাদের রাহবার হিসাবে একজন মুর্শিদ পাইয়ে দেন। কথা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে আমরা কোরআন হাদিস তো মানবো না,
মানবো নাকি? এখন আপনার রোম শহরের মাওলানা বড় মাওলানা রাস্তা দিয়ে যান, ওগো মা দরজাটা খুলে একবার মুখটা দেখাও না। না বাবা, আমি তোমাকে মুখ দেখাবো না। দুই জ্ঞানে জ্ঞানান্বিত হলে প্রকৃত মানুষ হয়। আল্লাহ না পাওয়া পর্যন্ত তোমার সঙ্গে দেখা করা যাবে না। আমাদের ঘরের মা নয় যারা শুধু সিরিয়াল দেখে। ওই ফকিরপুর গ্রামের মা লয় যে শুধু সিরিয়াল দেখে, এদের জীবনে সিরিয়াল কাজা হয় না। সিরিয়াল সিনেমা কাজা হচ্ছে হচ্ছে না। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব খেয়াল করুন না কেন, এমন সময়তে মা বলে বাবা তুমি আল্লাহ পাবে তারপরে আসবে। এখন ইমাম জালালউদ্দিন রুমি আম্মা কোথায় পাবো? মা বলেন বাবা তুমি রাস্তা দিয়ে যাও, যাওয়ার পরে দেখবে প্রথম ব্যক্তি যার সঙ্গে দেখা হবে তাকে তুমি তার কাছে আল্লাহ সন্ধান নেবে। রাস্তা দিয়ে ইমাম জালালউদ্দিন রুমি চলে যাচ্ছে, রাস্তায় একজন পাগল বসে আছে, জামা কাপড়টা ছেঁড়া, গায়ে তার ময়লা, একজন পাগল বসে আছে। সে বলতেছে আল্লাহ তোমায় যদি পাইতাম গোসল করাইয়া দিতাম, আল্লাহ তোমায় যদি পাইতাম সাবান মাখাইয়া দিতাম, আল্লাহ আমি তোমারে খানা খাইয়ে দিতাম। সঙ্গে সঙ্গে জালালউদ্দিন জালালউদ্দিন রুমি বলেন কে গো তুমি বাবা? আমার এ দুনিয়ায় এত বড় ধমক কেউ দেয়নি বাবা। কে গো তুমি এত জোরে ধমক দাও? তুমি কে তুমি? আমি হলাম এই রোমের সব থেকে বড় আলেম জালালউদ্দিন বলছি। বিদ্যার একটা গৌরব আসেনি? আমি বড় মুফতি হইছি, আমি বড় আলেম হইছি, একটা গৌরব আছে না? বিদ্যার গৌরব দিয়েছে। সদাই নত শিরে চলো, মন হাও হাফেজকারী মাওলানা, মন হাও হাফেজকারী হও রে বড় মাওলানা। মনের কালি না ঘুচালে মানুষ হতে পারবি না। আমার হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ। আব্বা মানুষ যদি হাওরে দুনে দেখনা চাইয়ে তাদের পানে, যদি তুমি মানুষ হতে চাও নিজেকে বিলীন করে দাও। আমি বলে কিছু নাই, আমি আমিনউদ্দিন, সবাই চিনছেন আমিনউদ্দিন। আচ্ছা হাত, এ দুটি হাত, দুটি চোখ, দুটি কান, এটা মাথা, এ দুটো পা, এটা পেট, এটা পিঠ। আমিনউদ্দিন কই? আমিনউদ্দিন কোথায় গো? হ্যাঁ আমিনউদ্দিন আছে? যেদিন এজন্য দলিলে পাওয়া যায় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহ চিনেছে। আমাদেরকে তো দুনিয়ায় মানুষ পাগল বানাইয়া দিল। কিরকম? ছোট একটা মেশিন, দিল্লি বেটা আছে বসে দেখা যাচ্ছে, ফকিরপুরে বসে একটু ফোন লাগালি বেটা কেমন আছে দেখা যায়। আরে বাবা দিল্লি দেখিয়ে দেয়, কিন্তু নিজের পাশে মাটির তলায় কি হচ্ছে আমরা দেখতে পাই না। তারপর আমার কাছে নবী আছে তাও দেখি না, আমার শাহরগের থেকে আরো নিকটে আমাদের স্রষ্টা রয়েছে তাও দেখি না, আমাদের কাছে ফেরেশতা আছে তাও দেখি না। হে বাবা তুমি আছো কোথায়? নবী আছেন জানের থেকে আরো কাছে তাও দেখতে পাই না, ফেরেশতা আছেন ভালো লেখে মন্দ লেখে তাও দেখি না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি যদি নিজের নফসকে চেনো তাহলে তুমি আল্লাহকে চিনতে পারবে। তাহলে আমিনউদ্দিন কই? এটা মাইকের ফোন, এটি কর্ড, এটি স্ট্যান্ড, ওটা ওই মেশিন, ওটা নাকি বক্স, ওটা হরেন। তাহলে মাইক কই? মাইক ভাড়া করেছো, মাইক সেট ভাড়া করেছো, তো মাইক কোনটা গো বাবা? অনেকের পকেট কলম, আমার কাছে আছে কি দেখে একটু বুঝাই। কলমটা বাড়া রে বাড়া। এটা কি?
ঢাকনি, এর ভিতরে রিফিল, তার উপরে একটা কভার, তার কলম কই? মানুষ যেদিন মানুষ হবে ওরে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে, কে জানাবে তোমার পরিচয়? কে গো তুমি এত দূরে আমারে ধমক দাও? আমি বড় আলেম, বড় মুফতি, রোম শহরের ভিতরে আমার থেকে বড় আলেম নাই, তাই নাকি বাবা? এ কথা হারাম। আল্লাহকে পাইলে গোসল করাইয়া দিতাম, আল্লাহকে পাইলে সাবান মাখাইয়া দিতাম, আল্লাহকে পাইলে খাওয়াইয়া দিতাম। আল্লাহ খাওয়া থেকে পাক, আল্লাহ দেহ থেকে পাক, আল্লাহ সাবান মাখা থেকে পাক। আল্লাহকে এমন করে শরিয়াতে বলা যায় না গো, এটা শরিয়াত নিষেধ করেছে, তাই নাকি? বাবা আমি তো বুঝি না, তবে তুমি শরিয়াতের কলেমা পড়ি? বলে জি হ্যাঁ পড়ি। বলেন আপনার কলেমা? সঙ্গে সঙ্গে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। পাগল তুমি, কলেমা শুনবে আমার কাছে, তোমার কলেমাটা কও। বলে আমার কলেমা আমি কইলে তুমি শুনবে? জি হ্যাঁ। বলে পাগল মানুষের আবার কলেমা জ্ঞান আছে তো? ও কি জানে যে পাগলের সঙ্গে আমি কথা বলতেছি এ দুনিয়ার পাগল নয়, এ তো আমার নবীর পাগল। ওই রোম শহরের মধ্যে আল্লাহর জবরদস্ত একজন আলী বান্দা, যার নাম খাজা শামশেদ তাবরেজ। সে কি আর এই পাগল? ও জানে না। আব্বা আমার সোনা মানিকেরা এমনি করে আপনার করলো কি? জোরে ধমকটা পাইয়া উনি আপনার বলে ঠিক আছে আমি আমার কলেমাটা বলি শোনো। সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, শামশেদ তাবরেজ গায়েব হয়ে যায়। চিন্তায় পড়ে গেলেন। আমি কলেমা পড়লাম, শুনলো সে, আর সে কলেমা পড়তে গেল আর গায়েব হইয়া গেল। কোথায় গেল কেন খুঁজিয়া পাই না। আবার বাড়িতে চলে আসতেছেন। মা দরজাটা খুইলা দাও না গো, আমি তোমার বড় আলেম ছেলে জালালউদ্দিন আইছি। মা ডাক দিয়ে করে বাবা তুই কি আল্লাহ সন্ধান পাইলিনি? ডাক দিয়া কয় মা পাগল কি এক পেয়েছিলাম পাগল। প্রথম মানুষের কাছে জিজ্ঞাসা করতে বলেছেন, কিন্তু সে আল্লাহকে গোসল করাইয়া দেবে, আল্লাহকে সাবান মাখাইয়া দিবে, আল্লাহকে খাইয়ে দেবে, এটা শরিয়াত নিষেধ করেছে। মা বলে বাবা রে শরিয়াত রাখো একদিকে, আগে তুমি নিজেকে বিক্রি করো, তারপরে বুঝবে আল্লাহ নবী কেমন হয়। আই যুবক, পৃথিবীর জমিনে হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এবার রাস্তা দিয়ে আসছেন বাবা। এমন সময় দেখতেছেন আর খুঁজে পাওয়া যায় না। হঠাৎ দেখে একজন পাগল আপনার কিনা তার হাতে এক টুকরা গোস্ত, আর সূর্যের আলোতে ওই গোস্ত গরম করে আপনার সূর্যের তাপে সেকে খায়। জোরে কর এই বন্ধু, সূর্যের আলোতে যে মানুষটি হাতের গোস্ত সিদ্ধ করে খায়, এই মানুষটা কি সাধারণ হবে? হযরত জালালউদ্দিন রুমি বলেন কে গো তুমি? সূর্যের আলোতে নিজের হাতের গোস্ত গরম করো। ডাক দিয়া কয় ও গো জালালউদ্দিন, আমি কয়েকদিন ক্ষুধার্ত, এক জায়গাতে যাইয়া দেখি তারা গোস্ত
বন্টন করে। আমি বলি একটু গোস্ত দাও, তারা আমাকে পাগল বলে ঘৃণা করি, যা হোক করে হাতে দিল, কিন্তু আমি হাতে নিয়ে আগুন নাই কোথায় জ্বালাবো, তাই সূর্যের আলোতে সিদ্ধ করিয়া কয়েকদিন পরে গোস্ত খাই। ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, হযরত শামসে তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় ওলি বাবা। ওনার কাছে হযরত জালালউদ্দিন রুমি নিজেকে কুরবান করে দিলেন, বিক্রি করে দিলেন। এত বড় আলেম ছিলেন বাবা। যখন উনি ইন্তেকাল করতে যাবেন, ওই সময়তে ইবলিস শয়তান ওনার কাছে এসে বলছে, আয় জালালউদ্দিন, পৃথিবীতে তুমি আল্লাহ এক বলে পরিচয় দিয়েছো, বলো এখন আল্লাহ এক তার দলিল কই? কি গো, দলিল দাও। মিল্লাত ইসলামিয়া আমার পৃথিবীর জমিনে দেখা গেল দলিল দেয়, দলিল 1 2 3 4 5 6 এমনি করে 360টি দলিল আপনার কিনা সব কেটে ফেলেছে। কারণ ইমাম জালালউদ্দিন রুমি আব্বাজি আমার বহুত বড় আলেম ছিলেন, আল্লাহ এক প্রমাণ 360টি দলিল থেকে উনি দিচ্ছেন। আর ইবলিস বড় জ্ঞানী ছিল, বড় জ্ঞানী ছিল, আল্লাহ তাকে ফেরেশতাদের শিক্ষক বানিয়েছেন। হে বাবা, তার নাম ছিল মুআল্লিমুল মালাইকা, উপাধি দেওয়া হয়েছিল। এত জ্ঞান সব কিছু কেটে দেয়। আমরা যত বড় মৌলবি বলে দাবি করি না কেন, আল্লাহ এক বিষয় আমাদের কটাই বা জ্ঞান আছে? 2টা 4টে 5টা 6টা 8টা 10টা, কারো বা 50টা 100টা, যে যেমন, তার বেশি তো এখন আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ এক বিষয় দলিল দেবে। সোনামানিক আমার এমনি করে দেখা যায় ওনার দলিলগুলো যখন সব কেটে ফেলেছে বাবা, এমন সমাতি ওনার পীর নাজিমউদ্দিন কুবরা, হযরত নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজি আমার এ নাজিমউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি উযু বানাতে বানাতে নিজের আপনার কিনা, কেউ বা বলেছেন উযুর লোটা, কেউ বা বলেছেন নিজের চপ্পল চালিয়ে বলেন, এই আমার ভক্ত, তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। পীর নাকি কাজে লাগে না? সোনামানিক আমার, যাদের মন ভালো তারাই তো পীর কাজে লাগাতে পারবে। আল্লাহ পাক তাদের পথ প্রদর্শক বানাই, একজন আল্লাহর ওলিকে তাদের জন্য মিলিয়ে দেবে, তারা সঠিক পথ পাবে। বাবাজি আমার, যারা আল্লাহ পেতে চাও আল্লাহর ওলির দরবারে চলে যাও, কারণ আল্লাহর ওলিদের দরবারে আল্লাহ নবী পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি, জোরে বলুন আমার নবী। সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি। সুবহানাল্লাহ। আরো জোরে। আকাশের তারকারা মিটি মিটি চাই, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলো।
আহা, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারফ জড়িয়ে কয়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার, যারা আমার নবী আল্লাহকে দেখেছেন বিশ্বাস করেন তারা হলো সাক্ষী নামাজি, সঠিক দিতেছেন। যাদের মুরিদ পীর আছে মুর্শিদ আছে তাদের জন্য আপনার সঠিক ঠিক আছে। যারা পীর আছে কিন্তু পীরের সাজারা ঠিক নাই, পীরের আমল ঠিক নাই, হাত কাটা আবার পীর হয়েছে, কেউ বাবার নামাজ নাই রোজা নাই গাজাতে টান মারে আবার পীর হয়েছে। বুঝতে হবে এরা পীর নয়, এরা নিজেরাও জাহান্নামী। তা আল্লাহর বান্দা বান্দি গুলো যারা গেছে তাদেরকেও বানাবে জাহান্নামী। এই বন্ধু পীরের কাছে যাও, তাই বলে মহিলারা মাজারে যেতে পাবে না। সেজদা দেওয়া और है और চুমনা और है। কদম বসি করা যায় যাচ্ছে, সেজদা করা যায় যে নাই। এক শ্রেণীর মানুষ বলি সুন্নিরা মাজার পূজা করে, আমি বলি বাবা মাজার পূজা করা জায়গা নয়, মাজার হলো জিয়ারাত করা জায়গা। এই মাজারে জিয়ারাত করতে হয়, যত বেশি জিয়ারাত করবি তত বেশি তোমার নফসের পরিবর্তন হয়ে যাবে। মহিলারা তোমরা যেন মাজারে ঢুকো না, তোমাদের জন্য নিষেধ। বাবাজি আমার দূরে থাকবে, দূর থেকে দেখবে, দূর থেকে দেখবে। সোনামানিক আমার পুরুষেরা তোমরা যাও মাজার জিয়ারাত করো। যদি তুমি মনে করো আমি আল্লাহর ওলিকে মাজারে চাদর দেব, চাদর দিতে পারো। চাদর দেওয়া ফরজ ওয়াজিব নয় রে বাবা, চাদর দেওয়া হলো মুস্তাহাব, ভালো জিনিস। যেমন আপনি আল্লাহর কোরআন শরীফটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছেন সম্মানের জন্য, আব্বা আমার ফরজ ওয়াজিব নয়, শুধু ময়লা যাতে না পড়ে সে সম্মানে ঘর একটা বানিয়েছেন, দরজা লাগিয়েছেন, একটা পর্দা টানিয়েছেন, যেমন সম্মান ভালোর জন্য। ঠিক আল্লাহর ওলিদের মাজারের উপরে চাদর দেওয়া সম্মানার্থে জায়েজ আছে বাবা, কিন্তু চাদর দেওয়া ভালো, চাদর নিয়ে ব্যবসা করা ভালো না। কথা বুঝলেন নি বন্ধুরে আমার? কে আমায় কি বলবে আমি জানি না রে বন্ধু, তবে আল্লাহর ওলিদের সম্মান করাও ইমানদারের কর্তব্য। হে সোনা মানিকেরাও, আল্লাহর কাবা ঘর কালো ঘর, এই খানায় কাবাতে গেলাপ দেওয়া আছে, কালো রঙের দেওয়া আছে, কয়েক কোটি টাকার গেলাপ দেওয়া আছে। যুবকরে কাবা পাথরের ঘর, গেলাপ কেন দেবে? এমনি রাখলে তো হতো। খানায় কাবা, আমাদের কাবায় আল্লাহ থাকে না, ওটা হলো টার্গেট। কাবাকে আমরা টার্গেট করে সেজদা আল্লাহর কুদরতি কদমে দেই, ঠিক নি না? কাবাকে সেজদা দেই, কথা কন? সেজদা কাকে দেন? কাবা কয়টা? যে কাবার দিকে আপনি ফিরে নামাজ পড়ছেন ওই কাবাকে খলিল কাবা বলে।
আপনি এবার আশ্চর্য হলেন, হুজুর খলিল কাবা কেমনে? আচ্ছা, বাইতুল্লাহ যার বাংলা অর্থ আল্লাহর ঘর, আল্লাহর ঘর বানায় কে? আল্লাহ বানাইছেন। কোন জায়গায় আপনারা প্রমাণ দিতে পারবেন আল্লাহ বানাইছেন? আপনি প্রমাণ পাবেন এটা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাইলকে নিয়ে কাবা বানাইছে। কে কে? ইব্রাহিম খলিলুল্লাহ কাবা বানাইছে, তাই তার নাম হলো খলিল কাবা। ওই কাবাতে আল্লাহ থাকে না রে বাবা, কাবায় গেলে আল্লাহ দেখা যাবে না। তাহলে কাবা বানাইছে ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী কি জিন ছিলেন? জিন ছিলেন? ফেরেশতা ছিলেন? তাহলে উনি কি ছিলেন? মানুষ। আশ্চর্য কথা, মানুষ বানায় আল্লাহর ঘর। মানুষ বানায় আল্লাহর ঘর কেমনে বুঝবো গো? আই ওলামায়ে কেরাম বুঝাইয়া দাও, আল্লাহর ঘর মানুষ বানায় কেমনে? যদি মানুষের কথা বলি তাহলে চলুন একটু এগিয়ে যাই। এই মানুষ বানায় একটি গ্রামের ঘর, তাকে আমরা বলি আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। আবার কে বানিয়েছে? বলে মিস্ত্রি, রড বালি সিমেন্ট দিয়ে বাবা আমার ঘর বানালো, নাম দিল মসজিদ, আল্লাহর ঘর হয়ে গেল। আবার ওই মানুষটা ঘর বানিয়েছে একই রড সিমেন্ট বালি দিয়ে বানাইছে। কার ঘর? বলে আমার জাকির হোসেন ভাইয়ের ঘর। নাকি ওই মাওলানা সাহেবের ঘর, এটা মুয়াজ্জিন সাহেবের ঘর, এটা প্রধান সাহেবের ঘর, এটা মেম্বারের ঘর, ওটা মাস্টারের ঘর, এটা ডাক্তারের ঘর। একই মাস্টার ডাক্তার বানাইলো আল্লাহর ঘর, একই মানুষ বানাইলো হইল তার ঘর। আবার এই মানুষ বানাইলো কেমনে হইল আল্লাহর ঘর? এটাই বোঝার জন্য তো তুমি আল্লাহর ওলির কাছে যাও। আমরা কি এমনি যেতে কই? আমরা বুঝে সুঝে সুন্নি হইছি গো? না বুঝে আমরা সুন্নি হইনি। অক্লান্ত পরিশ্রম করে আমাদের পূর্বসূরি মুস্তাহিদ, মুজাদ্দিদ, ইমামিন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আলে পাক, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদেরকে যে তত্ত্ব দিয়ে গেছেন, ওই তত্ত্ব মোতাবেক আমরা পীর ও মুর্শিদের মাধ্যমে পাইয়া আল্লাহ ও নবী পাওয়ার আশায় আছি। ঠিক না বল? এখন তুমি মসজিদে যাই আল্লাহ খুঁজবে, আল্লাহ পাবে না। এখন আমি বললি বাবা আল্লাহ কাবা দুটো নয়, কাবা একটা নয়, কাবা হলো দুইখানা কাবা। কাবা কয়টা? আপনি এই বললেন একটা। হুজুর যে কাবার দিকে ফিরে আপনি নামাজ পড়তেছেন, ওই কাবাটার নাম হলো খলিলি কাবা, যেটা আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছেন। আর একটি কাবা আছে প্রত্যেক মানুষের ডান স্তনের নিচে। এই কাবাটাকে আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছে রে বাবা। সোনা মানিকের আমার, তুমি তোমার খলিল কাবার দিকে ফিরে নিজেকে ঝুঁকাইলে, জলিল কাবাকে তুমি দেখলে না। তাই তো দলিলে পাওয়া যায় কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। আমার আল্লাহ ওই কলবে, ওই কাবাতে থাকে, ওই কাবাতে থাকে। ওই খলিল কাবা বাদ দিয়ে জলিল কাবারে খোঁজো, তোমার মুর্শিদের মাধ্যমে তুমি আল্লাহ নবী পেয়ে যাবে। কথা কি বুঝে আসছেনি বন্ধুরে আমার? তুমি তো ডিগ্রি দেখে কথা বলো, আমরা তো মোহাব্বত দেখে কথা বলি। কারণ পৃথিবীর মাদ্রাসা, মসজিদ, ইউনিভার্সিটি, কলেজের ডিগ্রিধারীরা ইসলাম প্রচার করিনি রে বাবা। ইসলাম প্রচার করেছি আমার কালি কামলিওয়ালার দেওয়া ডিগ্রিতে। ভারতের মাটিতে খাজা গরিব নওয়াজ 90 থেকে 99 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছে। যারা আল্লাহর ওলি, তারা যে মুসলমান বানায় সেটা হলো
হোসাইনি মুসলমান। আর যারা দুনিয়ার ডিগ্রিধারী মুসলমান বানায়, মোহাব্বত নাই, তারা হয় এজিদের দলের মুসলমান। এক শ্রেণীর লোক বলে, হুজুর একজন ব্যক্তি বর্তমান জামানার সব থেকে আমাদের গৌরব, মুসলিম জাতির গৌরব, ওই ব্যক্তি সকলকে মুসলমান বানাই। আমি বলি বাবারে, মুসলমান হলেই হবে না। আমার আল্লাহ যে সূরা হুজুরাতের প্রথম 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। ওরা প্রকাশ্যভাবে ঈমান এনেছে, প্রকাশ্যভাবে কলেমা পড়েছে, প্রকাশ্যভাবে নামাজ পড়েছে, প্রকাশ্যভাবে যাকাত দিয়েছে, প্রকাশ্যভাবে দাড়ি টুপি লাগিয়েছে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র তাদের কলবে ঈমান প্রবেশ করেনি। ঈমান হলো আমার নবীকে জানের থেকে বেশি ভালোবাসা। হে যুবকেরা আমার, এরা কেমন ভালোবাসা বেসেছে আমার নবীকে, যে নবী হোসাইন পাকের জন্য নিজের বেটা কুরবানি দিয়েছেন, যে নবী নামাজ পড়তে গিয়ে সেজদা লম্বা করে দিয়েছেন, যে রাসূল হোসাইন পাকের জন্য খুতবা ছেড়ে দিয়েছেন, সেই হোসাইনকে 3 দিন পানি বন্ধ করিনি। নামাজি যদি আমাদের হতো, কারবালায় 22,000 সেনা আমাদের হয়ে যেত। না না না, নামাজ দেখো না, নামাজ দেখো না, রোজা দেখো না, দাড়ি টুপি দেখো না, দেখবে মোহাব্বত কোথায় আছে। যেখানে মোহাব্বত আছে সেটাই জান্নাতি দল। আর যেটা শুধু ডিগ্রিতে ভরা ইবাদত আছে, মোহাব্বত নাই। তাই আমি আগে বলেছি, ওরা কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দাড়ি টুপি রেখে জাহান্নামে যাবে। আর এরা কলেমা কালাম পড়ে, নামাজ রোজা করে, সব দাড়ি টুপি করে এরা জান্নাতে যাবে। তার মধ্যে একটাই পার্থক্য, ওদের মধ্যে মোহাব্বত নাই, আদব নাই। আর এই দলে মোহাব্বতও আছে, আদবও আছে, ইবাদতও আছে। এই দল জান্নাতি দল। তাহলে একজন ব্যক্তি বলেছে, নবী আমাদের মাটির, নবী আমাদের সিসপ্যাক। হ্যাঁ যুবক, আমি আপনাকে বুঝাতে চাই রে বাবা, সিসপ্যাক মানে কি? যারা জুম করে, জুম করতে গিয়ে এখানে ভাঁজ পড়ে যায়। আমি যতটা গবেষণা করে দেখেছি, তাদেরকে বাবা সিসপ্যাক বলে। আমার আল্লাহ সূরা দোহার ভিতরে আমার রাসূলের বর্ণনা করেন, যার চেহারা